আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার খিজির আলাইহিসসালামের যে ভিডিওটা আমরা করছিলাম তার দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। তাত্ত্বিকভাবে বোঝা যায় যে এই উভয় সংকটের প্রধান দলিলগুলো এমন। বিতর্কের প্রধান ক্ষেত্র জীবিত থাকার সপক্ষে উপস্থিত দলিল, পবিত্র কোরআনের আয়াত, কিছু মানুষকে আল্লাহ বিশেষ অলৌকিক আয়ু দিয়ে দিতে পারেন, যেমন দজ্জাল বা হযরত ঈসা আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লামের হাদিস, শেষ জামানায় দজ্জাল কর্তৃক নিহত ও জীবিত হওয়ার ব্যক্তিটিই হলেন খিজির আলাইহিসসালাম। ঐতিহাসিক ও যৌক্তিক প্রেক্ষাপট, বহু যুগের সুফি সাধক, সালফ ও কর্মশীলদের প্রত্যক্ষ সাক্ষাতের বিবরণ, শাস্ত্রীয় কিতাবের উৎস, সুফি সাহিত্য, তাফসিরে মাযহারি ও নববীর শারহুল মুসলিম, ভগ্ন প্রাচীরের রহস্য ও সুপ্ত উপদেশমালা, আল কাহাফের বর্ণিত খিজির আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের তৃতীয় ঘটনাটি ছিল একটি ভগ্নপ্রায় প্রাচীর সোজা করে দাঁড় করিয়ে দেওয়া। খিজির আলাইহিসসালামের ব্যাখ্যা বলেছিল যে এই প্রাচীরটি শহরের 2 ইয়াতীম বালকের ছিল, তার তলদেশে তাদের প্রয়াত নেককার পিতা রেখে যাওয়া একটি গুপ্তধন বা কানজ সংরক্ষিত ছিল। হাফিজ ইবনে হাজার আসকালানি তার বিখ্যাত মুনাব্বেহাত গ্রন্থে হযরত উসমান আলাইহিসসালামের সূত্রে একটি অত্যন্ত চমৎকার ঐতিহাসিক বর্ণনা উল্লেখ করেছেন। এই বর্ণনা অনুযায়ী সেই ভগ্ন প্রাচীরের নিচে ইয়াতীম বালকের জন্য রক্ষিত গুপ্তধনটি কোনো সাধারণ সোনা বা রূপা মুদ্রিত ছিল না, বরং সেটি ছিল একটি বিশেষ স্বর্ণপাত বা স্বর্ণের তক্তি। সেই স্বর্ণপাতে হযরত খিজির আলাইহিসসালাম এর পক্ষ থেকে অত্যন্ত মূল্যবান 7টি উপদেশ খোদাই করা ছিল, যা মানসিক বৈশ্বিক মোহ দূর করে আখিরাতমুখী জীবনের সন্ধান দেয়। স্বর্ণপাতে লিখিত সেই সুপ্ত উপদেশগুলো হচ্ছে: 1. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে নিজের মৃত্যুকে নিশ্চিতভাবে জেনেও কেমন করে অবলীলায় হাসে। 2. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যিনি দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ এবং এর ধ্বংসশীলতাকে নিজের চোখে দেখেও কিভাবে এর মোহে লিপ্ত হয়ে আনন্দ প্রকাশ করে। 3. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে তাকদীর বা আল্লাহর নির্ধারিত ভাগ্যকে সত্য বলে বিশ্বাস করেও কোনো ব্যক্তি হারানো বেদনায় অস্থির ও হতাশ হয়ে পড়ে। 4. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে শেষ বিচারের দিন হিসাব নিকাশের সত্য জেনেও পার্থিব জীবনকে সম্পদ জমা করার অর্থহীন প্রতিযোগিতায় মত্ত থাকে। 5. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে জাহান্নামের কঠিন শাস্তির আগুনে নিশ্চিত জেনেও কিভাবে গুনাহ ও নাফরমানির কাজে লিপ্ত থাকে। 6. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে মহান আল্লাহ তাআলাকে নিজের একমাত্র সৃষ্টিকর্তা ও রব হিসেবে চিনেও অন্য কারো উপর ভরসা বা অন্য কারো প্রশংসা গানে ব্যস্ত থাকে। 7. আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে শয়তানকে নিজের চিরন্তর সত্য হিসেবে জেনেও কিভাবে তার প্ররোচনা ও কুমন্ত্রণাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। এই উপদেশমালা খিজির আলাইহিসসালাম সেই বাতেনি প্রজ্ঞারই বহিঃপ্রকাশ, যা মানুষের বাহ্যিক দৃষ্টিকে ভেদ করে আত্মর গভীরতম সত্যকে স্পর্শ করে। লোকসংস্কৃতি খিজির আলাইহিসসালাম খোয়াজ খিজির ও বাংলার বেড়া ভাসানো, ধর্মীয় কিতাব ও তাত্ত্বিক আলোচনায় গণ্ডি পেরিয়ে আল খিজির আলাইহিসসালাম এর চারিত্রিক ভারতীয় উপমহাদেশের, বিশেষ করে নদীমাতৃক বাংলাদেশে এক অভূতপূর্ব সাংস্কৃতিক রূপ পরিগ্রহ করেছে। এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে ও বিশ্বাসের সাথে তার নাম গভীরভাবে জড়িত আছে। নদীমাতৃক বাংলায় খিজির পীর বা খোয়াজ খিজির, হাজার নদীর দেশ বাংলাদেশ সাধারণত লোক সমাজে খিজির আলাইহিসসালামকে খোয়াজ খিজির পীর বা পানির নবী হিসেবে ভক্তি করে থাকে। অবহমান ধরে বাংলার জেলে, নৌকার মাঝি এবং দূর সমুদ্রে পাড়ি জমানোর
জলপথের ঝড় তুষার, প্রাকৃতিক বিপর্যয় ও জলদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খোয়াজ খিজিরের উদ্দেশ্যে বিভিন্ন মানত করে আসছিলেন। লোক বিশ্বাস অনুযায়ী তিনি জলভাগের অধিপতি এবং যে কোনো ডুবন্ত বা বিপন্ন মানুষকে উদ্ধার করার ঐশী ক্ষমতা লাভ করেছেন। ঐতিহাসিক বেড়া ভাসানো বা ভেলা ভাসানো উৎসব মুঘল আমলে এবং পরবর্তীকালে বাংলার নবাবদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় খোয়াজ খিজিরের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বেড়া ভাসানো বা ভেলা ভাসানো উৎসব পরিচালিত হয়। উৎসবের রূপ বা আড়ম্বর কলা গাছ, বাঁশ ও রঙিন কাগজের দিয়ে নদীর বুকে প্রকাণ্ড এক ভেলা বেড়া বলা হতো তৈরি করা হতো। এই ভেলাগুলোকে কেল্লা, তোরণ বা সাদৃশ্য মসজিদের অবয়বে সাজানো হতো এবং ভেতরে শত শত মাটির প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। 2. মুর্শিদ কুলি খানের রাজকীয় উৎসব। বাংলার নবাব মুর্শিদ কুলি খান ভগীরথী নদীর বুকে 300 ঘন ফুটের বিশাল নৌকাবহর ও কাগজের দুর্গ বানিয়ে আলোকসজ্জিত ভরে ভাসিয়ে দিতেন, যা বহুদূর থেকে দৃশ্যমান হতো এবং এর সাথে উৎসবের অংশ হিসাবে বর্ণিত আতশবাজি ও মেলার আয়োজন করা হতো। 3. ঐতিহাসিক প্রবর্তন। বাংলার সুবেদার নবাব মুকাররম খান 1626-27 খ্রিস্টাব্দে ঢাকার বুড়িগঙ্গা নদীতে প্রথম এই উৎসবের রাজকীয় প্রবর্তন করেন, না যে পরবর্তী বাংলায় সাধারণ হিন্দু মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষের একটি ঐতিহ্যবাহী উৎসবকে পরিণত হয়। সিন্ধু ও পাঞ্জাবের জল দেবতা এবং ঝুলে ঝাল সমন্বয়। খিজির আলাইহিস সালাম এর নদী ও সমুদ্রের সাথে এই সংযুক্তি কেবল বাংলাতেই সীমাবদ্ধ নয়। সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে 10ম শতাব্দীর দিকে ইসমাইলি, শিয়া ও সুফিয়াবাদের বিস্তারের সাথে সাথে খিজির আলাইহিস সালাম এর ধারণাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সেখানে তিনি নদী ও বাণিজ্যের রক্ষাকর্তা হিসেবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে পূজনীয় হয়, কিন্তু সিন্ধু নদের তীরে তাকে ঝুলে লাল বা উদেদ লাল এবং মুসলিম ঐতিহ্যের খাজা খিজির হিসেবে চেনা যায়, যেখানে তার রূপকে চিত্রায়ণ করা হয়েছে একজন সাদা দাড়িওয়ালা প্রবীণ ব্যক্তি হিসেবে, যিনি সবুজ চাদর পরিধান করে একটি বড় মাছের পিঠে চড়ে জীবন নদী পাড়ি দিয়েছেন। এটি মূলত প্রকৃতি পূজা ও সুফি দর্শনের এক চমৎকার সাংস্কৃতিক সমন্বয় নির্দেশন করে। শেষ কথা বলতে বলা যায়, খিজির আলাইহিস সালাম এর ব্যক্তিত্ব, নবুয়ত ও অমরত্ব সংক্রান্ত যাবতীয় আলোচনার সারসংক্ষেপ হিসেবে বলা যেতে পারে যে এটি ইসলামী ইতিহাসে অন্যতম প্রজ্ঞাপূর্ণ এবং শিক্ষণীয় একটি আধ্যাত্মিক অধ্যায়। শরীয়তের বিধান ও উসুলের আলোকে জমহুর মুহাদ্দিসগণের মত অনুযায়ী খিজির আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একজন নবী। ওহীর ঐশী আলো ছাড়া কোনো অলির পক্ষে বাহ্যিক শরীয়তের বিধানের ঊর্ধ্বে গিয়ে কোনো প্রাণ হরণ করা বা অন্যের সম্পদের ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়। তাত্ত্বিক রূপ থেকে ব্যাখ্যাগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই। ভুল ত্রুটি মাফ করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে থাকবেন। আমাকে মোটিভেট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। মোটিভেট করলে নতুন ভিডিও নিয়ে আসার ইচ্ছা জাগে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আমিন সুম্মা আমিন।